দর্শক, এই মুহূর্তের বড় খবর, রাজ্যে মেডিকেলে ভর্তি মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মত মেলে অনুমতি। সোমবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জেরে এমবিবিএসে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা সরেছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে নিজের আইনজীবী মারফত নিজের বক্তব্য রাখেন অভিষেক। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন সওয়াল দুদে আইনজীবী অভিষেক মনু সিংভি। রাজ্যের তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বল। মেডিকেলে ভুয়ো শংসাপত্র দেখিয়ে সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগ তুলে দায়ের হয়েছিল মামলা। মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই তাতে স্থগিতাদেশ জারি করে বিচারপতি সেন। আর এই ইস্যুকে কেন্দ্র করেই দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্বচরমে পৌঁছয়। এরপরই মামলা নেয় সুপ্রিম কোর্ট। সোমবারের শুনানিতে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে একাধিক মামলায় সিবিআই এর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ সুপ্রিম কোর্টেও বহাল রয়েছে। গোটা রাজ্যে স্টেট স্পন্সরড করাপশন হয়েছে। আর এত পরিমাণ দুর্নীতিতে রাজ্যের ভূমিকা কী তাও আমরা দেখেছি। অর্থাৎ একথা স্পষ্ট যে সরকারের কোথাও না কোথাও ব্যথা লেগেছে। সেই থেকেই এই সমস্ত বলছে। এরপরই বক্তব্য রাখেন অভিষেক। দুই বিচারপতির সংঘাত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিচারপতি বনাম বিচারপতি নিয়ে প্রশ্ন করছেন, কোনো দিন স্বাধীন ভারতে এই জিনিস দেখেছি আমরা? স্বপ্নেও ভাবতে পারি। এ সংঘাত হবে কেন? কারণ কি? এ তো বিজেপি তৈরি করেছে। আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজ আমাদের দেশের এই দুরবস্থা। আমি যদি কোনো কুকর্ম করে থাকি আর আমি যদি বিজেপিতে চলে যাই তাহলে আমার সব খুন মাফ। ওদিকে যে মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলা নিয়ে নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়লেন দুই বিচারপতি, সেই অভিযোগের একাংশ সত্যি বলে সোমবার সুপ্রিম কোর্টে স্বীকার করে নেয় রাজ্য সরকার। মেডিকেলে ভর্তিতে 14টি শংসাপত্র জাল। সুপ্রিম কোর্টে সাফ স্বীকারোক্তি রাজ্যের। রাজ্য জানায় অভিযোগের ভিত্তিতে 10টি এফআইআর করা হয়েছে। 14টি সার্টিফিকেটও বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্যে। তবে এছাড়া আর কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। মামলার সব পক্ষকে হলফনামা দিয়ে লিখিত আকারে বক্তব্য জানাতে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।